এলিভেটেড এক্সপ্রেস হওয়াতে আমার জন্য সুবিধা মনে হচ্ছে যে আমি সবচেয়ে ভাগ্যবতী একজন নারী। এখন আর থেমে থাকার সময় নয়, এখন শুধুই ছুটে চলার প্রত্যয়। কারণ যানজটে নাকাল ঢাকা শহরে প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতেই এবার শুরু হলো যাত্রীবাহী বাস চলাচল। যাত্রাপথে একটা সময় যখন দুর্ভোগ পোহাতে হতো ঘন্টার পর ঘন্টা, এখন সেসব যাত্রীরাই যানজট ডিঙিয়ে গন্তব্যে পৌঁছাবে 12 থেকে 15 মিনিটে। সকল বাধা পেরিয়ে যাত্রার পথ সুগম হওয়ায় খুশি যাত্রীরা। আমি বিটিসিএলে চাকরি করি, আমি আসছিলাম শেরেবাংলানগর। তাই দেখলাম যখন এটা চালু হয়েছে, আমি 15 মিনিট ওয়েট করছি ওখানে। করার পরে আমি এই গাড়িতে উঠলাম, যাতে আমার স্বল্প সময়ের ভিতরে যাতে আমি উত্তরা পৌঁছতে পারি। মোটামুটি অনেকটাই কার্যকর হবে। আমার উত্তরা থেকে ফার্মগেট, এই যে খামারবাড়ি মোড়ে, আমি এখানেই কন্টিনিউ আসা যাওয়া করি। এটার এলিভেটেড এক্সপ্রেস হওয়াতে আমার জন্য সুবিধা মনে হচ্ছে যে আমি সবচেয়ে ভাগ্যবতী একজন নারী, যে আমি কন্টিনিউ আসা যাওয়া করতে পারবো এখানে। আমি একজন স্টুডেন্ট, আমি উত্তরা থেকে মাত্রই জাস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখার জন্য একবার ভ্রমণ করেছি এবং আরেকবার যাচ্ছি, এবং এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমি মাত্র 13 মিনিট সময়ে এখানে পৌঁছেছি। সোমবার 18 সেপ্টেম্বর বেলা 11:15টায় রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির 8টি বাস দিয়ে শুরু হয় এই যাত্রী সেবা। এসব বাসের উড়াল সড়কে আসা যাওয়া রাজধানীর খামারবাড়ি খেজুর বাগান থেকে উত্তরা জসিমউদ্দিন পর্যন্ত। যাত্রীদের প্রত্যাশা, প্রয়োজনের তাগিদে বাড়াতে হবে বাসের সংখ্যা। আমরা শুনেছি যে 8টা বাস উদ্বোধন হয়েছে। এখানে যদি আরও কমপক্ষে কিছু বাস বাড়ানো হয় তাহলে মনে হয় যে এই যানজট যে এরিয়া থেকে মুক্ত পাওয়ার জন্য যে মানুষের যে সুবিধাটা উপর দিয়ে যাবে, তো এটা মনে হয় মানুষের একটু সুবিধাটা বেশি পাবে। কারণ একটা মানুষ চাকরির জন্য যদি আপনার ডিউটি করতে চায়, তো ওখানে আপনার যদি এত লেট হয় তাহলে সেক্ষেত্রে আপনার একটা বাস ওই বাস দিয়ে যাইতে পারবে না। কারণ আমরা অলরেডি 2 ঘন্টা ওয়েট করার পরে একটা বাস আমরা ধরতে পেরেছি। আমরা 11টা থেকে ওই জায়গায় বসে রয়েছি, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন আমরা বসে রয়েছি। গাড়ি নাই, কয়েকটা গাড়ি আসছে, তারপরে তাই আমরা উঠতে পারছি। মানে একটু যদি বেশি গাড়ি দেওয়া হয় তাহলে হয়তো সবাই আর কি সুযোগটা নিতে পারবে। যাত্রী সেবার এসব বাসের সেবা চলবে শাটল সার্ভিস হিসেবে, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে চলবে অন্য প্রান্ত পর্যন্ত। সুযোগ নেই মাঝপথে দাঁড়ানোর বা অন্য পথে ঘোরানোর। যাত্রাপথে সময় কমে আসলেও বাসের জন্য গুনতে হচ্ছে অপেক্ষার প্রহর। তবুও স্বস্তি, ভোগান্তি নেই, ভাড়াও কম। সব কিছু মিলিয়ে খুশি যাত্রীরা। ভাড়াটা মোটামুটি ঠিক আছে, যেহেতু মানে ভোগান্তি নাই এখানে। কিছুটা বেশি হইলেও মানুষ স্বল্প সময়ের মধ্যে গন্তব্যে বুঝতে পারবে। হ্যাঁ, 40 টাকা ভাড়া আমাকে বললেন উনি, যে 40 টাকা ম্যাডাম ভাড়া আপনার জসিমউদ্দিন পর্যন্ত। হ্যাঁ, একবারে পারফেক্ট একটা ভাড়া। এটা তুলনামূলকভাবে খুব ভালো একটা ভাড়া। এটা আমরা প্লিজ এই ভাড়াতে। খেজুর বাগান থেকে উত্তরা জসিমউদ্দিন পর্যন্ত যাত্রায় একজন যাত্রীকে গুনতে হবে 40 টাকা, আর বিমানবন্দর পর্যন্ত গেলে 35 টাকা। অপরদিকে প্রতিটি বাসকে টোল দিতে গুনতে হবে 160 টাকা। এমন সেবা চালু হয় খুশি বাস চালকরাও। আর সংশ্লিষ্টদের প্রত্যাশা, ক্রমশই বাড়বে যাত্রীর সংখ্যা। এই 11 বছরের ভিতরে আজকের মতন মজা আমি কোনো পাই নাই। আমার কোনো জ্যামজট নাই, কোনো কিছু নাই। আমার তেল সাশ্রয় আছে, আমি নিজে সুস্থ আছি। আর রোডে চালাই তো অনেক পরিশ্রম হয়ে যায়। যাত্রীরা যাই হোক ওইরকম মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়নি, এবং পথচারীরাও আসি জিজ্ঞেস করতেছে যে ভালো একটা সার্ভিস পাইলাম, ভালো একটা সময় সেভ হবে আমাদের, বা আমরা ওই সেম ভাড়া দিয়ে আমরা গন্তব্যস্থলে পৌঁছেছি। তার মানে ওরা আমাদের দিকে পজিটিভ, তার মানে এই যাত্রীগুলো আমরা পাবো। তো এই আশায় আমরা আশাবাদী যে আমরা ব্যর্থতা হব না, আমরা সাকসেস হব। ধীরে ধীরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজট নিরসনে হয়ে উঠবে যুগান্তকারী সমাধান, এমনটাই মনে করে কেউ কেউ। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।